আপনার চেহারা সৌন্দর্য আছে, ততদিন পর্যন্ত বন্ধু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত জানেমান বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত আই লাভ ইউ। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, আপনার বিরাদার যখন শরীরের গরম ঠান্ডা হয়ে যাবে, কোথায় আই লাভ ইউ পালাবে, কোথায় জানেমান পালাবে, আপনি খুঁজেও পাবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন আপনাকে ওই কবরস্থানে রেখে চলে আসবে, কবরে রেখে চলে আসবে, আপনার জানেমান পালিয়ে যাবে, আপনার আই লাভ ইউ পালিয়ে যাবে, আপনার দোস্ত পালিয়ে যাবে, আপনার আহবাব পালিয়ে যাবে, কেউ হবে না, সবাই তিন লোক মাটি দিয়ে চলে আসবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এইটুকুই বলবে, আহা আমার বন্ধুটা চলে গেল। বন্ধু কবর থেকে বলবে, আজকে আমি আসলাম, কালকে তুমিও আসবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা যখন অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে, হায়রে ভয়ঙ্কর অন্ধকার হবে, আমার রুহে আমার দেহে আপনার আত্মা দেওয়া হবে, রূহ দেওয়া হবে। যখন আমি চোখ খুলবো, আমি নিজের 65 বছর জীবনে, কেউ 70 বছর জীবনে, কেউ 45 বছর জীবনে, কেউ 30 বছর জীবনে এত অন্ধকার নিজের চোখে দেখেনি, সেটা প্রথমবার কবরে দেখবে। ওই ধরনের অন্ধকার কোন জায়গায় দেখেইনি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো, অন্ধকারই অন্ধকার, কেউ পাশে হবে না, কেউ আগে হবে না, কেউ পিছনে হবে না। ডাক দিব, বেটা কোথায় আসিস রে লাল, আমার ঘরটা অন্ধকার কেন রে বেটা। বেটা না শুনতে পাবে, না জবাব দেবে, বলবে বেটি কোথায় আছিস রে লাল, না বেটি শুনতে পাবে, না জবাব দেবে, বলে আব্বা কোথায় আছেন আব্বা, না আব্বা শুনতে পাবে, না জবাব দেবে, আম্মা রে কোথায় আছে রে আম্মা, আম্মা আর অন্ধকারে ভালো লাগে না, আমাকে বড় ভয় লাগে, আমাকে বড় ভয় লাগে, আমার শরীর থরথর করে কাঁপে, কোথায় আছো আম্মা, আম্মা শুনতে পাবে, না আপনার জবাব দেবে। যেই বন্ধুদের কথা শুনে, যেই বন্ধুদের সোহবতে পড়ে আপনি জুয়া খেলেছেন, সেই বন্ধুদেরকে ডাক দেবে, বন্ধু তখন কাজে আসবে না। যেই বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন, আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না। যেই বন্ধুদের কথায় পড়ে পাপ করেছে, সেই বন্ধু কাজে আসবে না, শুনতে পাবে না, তখন আপনি থরথর করে কাঁপবেন। কোন বন্ধু যখন কাজে আসবে না, যাকে দুনিয়াতে বিরাদার আই লাভ ইউ বলার কথা তাকে তো বলেননি, যাকে জানে মন বলার কথা তাকে তো জানে মন বলেননি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জানে মন বলেন মদিনা ওয়ালাকে সওয়াবি সওয়াব, জান্নাতের রাস্তা পরিষ্কার, আপনার আই লাভ ইউ বলেন মদিনা ওয়ালা বন্ধুকে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার জান্নাতি ঘোষণা হবে। বিরাদার বাবাজি ভাইরা কোন বিরাদার গায়ের মেহরুমকে জানে মন বলবে আপনি জাহান্নামে যাবেন, বিরাদার নিজেও জাহান্নামে যাবে, তাকেও জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু কি আমরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শব্দকে ভালো জায়গায় সেটিং করি না। আই লাভ ইউ শব্দটা খারাপ নয়, খারাপ নয়, ভালো শব্দ বাবা, জানে মন শব্দটা খারাপ নয়, খারাপ নয়, কিন্তু আমরা খারাপ জায়গায় সেটিং করে দিয়ে শব্দটাকেই বাজে করে দিয়েছি, শব্দটাকেই খারাপ করে দিয়েছি। এই শব্দ তো কারবালাওয়ালাকে বলার কথা, এই শব্দ তো বিরাদার জান্নাতুল বাকিতে 50,000 সাহাবাদেরকে বলার কথা, এই শব্দটা হযরত গাউসে আজমকে বলার কথা, এই শব্দটা খাজা গরিব নওয়াজকে বলার কথা, এই শব্দটা বরেলি তাজদার আলা হযরতকে বলার কথা, এই শব্দটা হুজুর সরকার আয়না হিন্দকে বলার কথা, এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হতো। এ আলাউল হক নবী জানে মন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এ মখদুম শাহ জাহাঙ্গীর সিগনানি জানে মন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এ মসরুর আহমদ কলিমি আই লাভ ইউ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা যাকে বললেন না ওই মদিনা ওয়ালা আকা, বিরাদার মদিনা থেকে আওয়াজ দেবে, ভয় করো না, ভয় করো না, দুনিয়ার যত মায়া মমতা ছিল এগুলো হচ্ছে ভুয়া, আসল আমি চলে আসি, আমি আসলে তোমার কবরের অন্ধকার দূর
তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। কোন একজন আছেন বাবা নিজের কবরের অন্ধকারকে দূর করার জন্য এক আলে রসুল সৈয়দজাদা আমার রাসূলুল্লাহর আওলাদে এই বাৎসরিক উরুসের জন্য 5000 টাকা দেবেন। ব্রাদার আলে রসুলের জন্য, আমার জন্য নয়, আওলাদে রসুলের জন্য, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আলে রসুলের জন্য একজন। উঠেন না ভাই, বসেন। আমি সেরকম কালেকশন করব না, শুধু একজনকে দেখতে চাই। মাত্র 5000 টাকা দাতা, যে ওই আলে রসুলের সদকায় আমার নবীর নূর দ্বারা যেন আমার অন্ধকার কবরটা দূর হয়ে যায়, আলোকিত হয়ে যায়। নিজের কবরকে আলোকিত করার জন্য একজন ব্যক্তি, একজন ভাই, একজন বাপ, আমার আওলাদে রসুল, আমার নবী এবং আল্লাহকে সব থেকে প্যারা औलादे रसूल, सब থেকে প্যারা আলে রসুল। আপনি আলা হযরতের নাম শুনেছেন? সরকার আলা হযরতের বাড়ির পাশে একজন গুনাহগার সৈয়দ থাকতেন। অতটা নেকি করেননি, পাপী ছিলেন, গুনাহগার ছিলেন। ওনার বাড়িতে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ভোজ হয়েছে, দাওয়াত করেননি। এই পাপীকে আনবো বিরাদার বাবাজি ভাইরা তো না, আমার এখানে মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুহাক্কিক হবে, মুফাসসির হবে, মুফতি আজম হবে, মুহাদ্দিসে আজম হবে। আর ইনাকে কি করে আনবো? আপনার চেহারাতে দাড়ি নাই, দাড়ি মুন্ডা, ফাসিক রয়েছে, গুনাহগার রয়েছে, দাওয়াত দেননি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া প্রোগ্রাম শেষ হয়ে গেল, দাওয়াত শেষ হয়ে গেল। রাত্রি বেলায় সরকার আলা হযরত আদিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সুন্নিয়দের জান ইমাম আহমদ রাজা খান বরেলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান যখন চোখ দুটা বন্ধ করলেন তো অন্তরে চোখ খুললো। যেমন অন্তরে চোখ খুললো, মদিনাওয়ালাকে দেখতে পেলেন। আমার মদিনাওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় পরিষ্কার করছেন। বাবা, যাকে আমরা কাপড় খাঁচা বলি, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের কাপড় খাচ্ছেন। বাবা, নিজের কাপড় পরিষ্কার করছেন। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গোলাম থাকতে, আমার মতো দাস থাকতে আপনি কাপড় পরিষ্কার করবেন না? না নবী গো, আপনি আপনার মোবারক কাপড়টা আমার হাতে দিন, আমি পরিষ্কার করব। বিরাদর আমার আলা হযরতকে আমার নবী কি বলেছিলেন? এই ইমাম আহমদ রাজা খান, তুমি আমার আওলাদকে এক পেট খাবার দিতে পারোনি, তুমি কি করে আমার কাপড় পরিষ্কার করবে? জোরে বলবেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার কি বলছি, চেহেলিয়েছি, তুমি কোথায় ছিলা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, উনি কে ছিলেন? একটা গুনাহগার সৈয়দ, কিন্তু औलाद हो जाए तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশাটা যেন পূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए, तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल के मौत से पहले, हमारी मौत से पहले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए, हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए, तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी
जोरे बोलून तो सुभान अल्लाह। और जोरे बोलून या रसूल अल्लाह। मेरी माँ ने पिला कर दूध मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पिला कर दो मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पिला कर दो मुझको ये दुआ दी है। मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने मेरा बेटा गुलाम मदे मुख्तार हो जाए। मेरा बेटा गुलाम मेरा बेटा गुलाम मदे मुख्तार हो जाए। तमन्ना दिल की पूरी तमन्ना दिल की पूरी मेरे सरकार हो जाए। तमन्ना दिल की पूरी हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। तमन्ना दिल की पूरी है। तमन्ना तमन्ना दिल की पूरी तमन्ना दिल की पूरी मेरे सरकार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। हमारी मौत से पहले बोलून आमीन, जोरे बोलून आमीन। আর আমার তরফ থেকে এবং লেখকের তরফ থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, জোরে বলুন। দুনিয়াতে যতই দোস্ত বন্ধু আহবাব পয়দা করেন না কেন, কেউ কাজে আসবে না। শায়ের কি বলছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। जहाँ में कान है जौवन के सेवा काम आ जाए। जहाँ में दुनियाते কে আছে বাবা, दोनों जगते কে আছে যে ওনার ছাড়া কাজে আসবে? बिरादराने मिल्लत इस्लामिया क्यों काजे आसबे ना? बिरादर बाबाजी भाईरा अपना जतई बंधु होक ना केन, जतई दोस्त होक ना केन, जतई अहबाब होक ना केन, क्यों काजे आसबे ना? बिरादराने मिल्लत इस्लामिया औलादे रसूल जोरे बोलबेन। पापी सैयद किन्तु क्या औलादे रसूल। और आज के जे औलादे रसूलेर আপনার আপনারা উরুস করছেন, বাৎসরিক করছেন, ইনি গুনাহগার ছিলেন না, পাপী ছিলেন না, ফাঁসিকে মওলিন ছিলেন না, ছিলেন তো আপনাদের গ্রামের মাথার তাজ ছিলেন। জোরে বলবেন। আপনাদের মাথার তাজ ছিলেন, ব্রাদার সৈয়দ ছিলেন, কিন্তু আপনাদের গ্রামের মসজিদের ইমাম ছিলেন, সৈয়দ ছিলেন, তো আলিমে দ্বীন ছিলেন, সৈয়দ ছিলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জানে বতুল ছিলেন, সৈয়দ ছিলেন, হযরতে ফাতেমার জানের জান ছিলেন। ওই হযরতে ফাতেমার এই লালের জন্য বিরাদার 5000 টাকা যদি আপনাদের বেশি হয় তো বিরাদার আপনি 5 জন ভাই 2000 করে দেবেন তো 2000 रहमते खुदा बहाना मी जोया
আল্লাহর রহমত বাহানা খোঁজ করে বাবা 2000 টাকাতে জান্নাত পাওয়া যায় না। 2000 টাকাতে বেরাদার বাবাজি ভাইরা আপনার আপনার কবর উজালা হয় না, কিন্তু আওলাদে রসুলের সদকায় হয়ে যাবে। ওই আওলাদে রসুলের জন্য 2000 টাকা একজন ভাই হাত তুলবেন, পরে দেবেন, শুধু নামটা লিখিয়ে দেন, পরে দেবেন। ব্রাদার একজন ভাই আমার একটু হাত তুলবেন বাবা, তারপর আপনাদেরকে জানা আপনার কি নাম, কি নাম, কি নাম গো? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম আপনার? নিজামুদ্দিন হাজি। বাহ সুবহানাল্লাহ। 5000 টাকা নিজামুদ্দিন হাজি, নিজামুদ্দিন। নারে তাকবীর, এই জোরে নারা লাগান। নারে রিসালাত, নারে রিসালাত, নারে हैदरी, पीर का दामन जनाब मौलाना अब्दुल सैयद अब्दुल रज़ाक साहब किबला। नारे तकबीर। बिरादरान मिल्लत इस्लामिया একজন হলেন, ইনার জড়িদার একজন হবেন। একটু তাড়াতাড়ি আসেন বাবা, ইনি এমন কভার করেছেন, আমি তো কোনো রকম পার করে দেব, কিন্তু কি এত গরম। আমার হুজুর গাজী মিল্লত আল্লামা মৌলানা গোলাম রসুল ভলেভি সাহেব কিবলা কি করে এখানে বসবেন, কি করে থাকবেন ব্রাদার বাবুজি ভাইরা, উনি বড় কষ্ট পাবেন। তাই আপনাদেরকে বলবো আপনারা এখানে একটা পাখা ব্যবস্থা করেন ব্রাদার। আমরা দেশি মানুষ, আমরা পার করে দেব, কিন্তু কি ব্রাদার উনি পারবেন না, উনি একটা অসুস্থ লোক ব্রাদার। ওনার দিকে হ্যাঁ ভলেন্টিয়ার ভাই পাখার ব্যবস্থা করেন। একজন হলো ইনার জড়িদার, যিনি চাইছেন যে औलादे रसूलेर सदकाয় যেন আমার কবরটা উজালা হয়ে যায়, উজালা হয়ে যায়। बिरादराने मिल्लत इस्लामिया একজন আলিম সৈয়দের, একজন ইমাম সৈয়দের আজ থেকে 35 বছর আগে উনি ইন্তেকাল করেছিলেন। আমি নিঃসন্দেহে বলবো উনি আল্লাহওয়ালা ছিলেন। উনি মোবাইলের যুগে ছিলেন না ব্রাদার, উনি টিভির যুগে ছিলেন না, উনি ইন্টারনেটের যুগে ছিলেন না। আশা করি আমাদের হাতে তো মোবাইল আছে, ওনার হাতে তসবিহ হতো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ব্রাদার, আমরা তো আপনার মোবাইল, আমরা হাতে মোবাইল হতো, চোখে মোবাইলের ফটো হতো ওনার। আমি আশা করছি, আমি উম্মীদ করছি যে ওনার হাতে তসবিহ হতো, চোখের সামনে কোরআন হতো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, ওই আওলাদ রাসূলের মোহাব্বতে, আওলাদ রাসূলের ভালোবাসায় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা 5000 টাকা একজন হয়েছে ইনার জড়িদার, আর একজন হবেন নিজের আখিরাতের জন্য, নিজের মা বাবার জন্য। মা বাবা আজকে কবরে চলে গিয়েছেন, আশায় বসে আছেন, আমি কোটি টাকার সম্পত্তি দিয়ে এসেছি, আমি ছবি টকিট আমি কোটি টাকার সম্পত্তি রেখে আসছি, আমি কোটি টাকা চাই না রে বেটা, আমার কোটি টাকার দরকার নাই। আওলাদে রাসূলের সাদকায় 5000 টাকা আমার নামে দিয়ে দিস রে বেটা, 2000 টাকা দিয়ে দিস রে বেটা, 1000 টাকা দান দিয়ে দিস রে বেটা। আশা করে বসে আছেন, ওনাদের নামে আমল বন্ধ হয়ে গিয়েছে বাবা। উনি আর নামাজের সওয়াব পাবেন না, রোজার সওয়াব পাবেন না, হজের সওয়াব পাবেন না বিরাদার বাবাজি ভাইরা, কোনো আর সওয়াব পাবেন না। সব রকম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমল বন্ধ হয়ে গিয়েছে। একটাই বিরাদার আপনার আমল বাকি আছে, জারি আছে, সেটা হচ্ছে নেক আওলাদ। আওলাদেরা কিছু দিলে ওনারা পাবেন, নচেত পাবেন না। তো আপনাদের যিনাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন ব্রাদার ইন্তেকাল করেছে, ওনাদের ইসালে সওয়াবের জন্য, ওনাদের বকশিশের জন্য 5000 টাকা যদি ভারী হয় বাবা, 2000 টাকা, 2000 টাকা একজন হলে 5000, 2000 করে দেবেন। একটু হাত তুলেন বাপ, বিশ্বাস রাখেন আল্লাহর উপরে, আওলাদের উপরে বিশ্বাস রাখেন, আওলাদ রাসূলের উপরে বিশ্বাস রেখে এই উরুসের জন্য, এই উরুস যেন আগামী বছর আবার হয় তার জন্য 2000 টাকা করে। কেউ তো হাত তুলেন। 2000 টাকা ভারী হচ্ছে না?
কম তো বাবা 1000 করে দেবেন তো। 1000 টাকার এখন কোনো দাম নাই বাপ। মার্কেটে যাবেন, আমি সকালে 500 টাকা নিয়ে বাজার করতে গেলাম, ব্যাগটা ভরলো না। কোনো 1000 টাকার কোনো দামই নেই। কিন্তু কি এখানে দাম না হতে পারে, আপনার ঠিক হাসরে দাম হয়ে যাবে, আখিরাতের দিন দাম হয়ে যাবে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মোটা টাকা দেখা যায় না, দিল দেখা যায়, অন্তর দেখা যায়। এই 1000 টাকার কারণে আওলাদে রাসূলের সাদকায় আপনার বাপের যদি মাগফিরাত হয়ে যায়, আপনার বাপ যদি বেঁচে থাকতো বাবা, আর ডাক্তার যদি বলতো 1 লক্ষ টাকা লাগবে, তোমার আব্বা জীবিত হয়ে যাবে, ব্রাদার আপনি ব্রাদার দিতে রাজি হয়ে যেতেন, আপনি জমি বিক্রি করে দিতেন, আপনি ব্রাদার আপনি অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্টে জমা থাকতো তো আপনি অ্যাকাউন্ট ভাঙিয়ে নিয়ে নিজের বাপকে ভালো করতেন, নিজের বেটাকে ভালো করতেন, নিজের মাকে ভালো করতেন। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এখানে আপনাকে বিরাদার 1 লক্ষ টাকা দিতে হবে না, 2 লক্ষ টাকা দিতে হবে না, 3 লক্ষ টাকা দিতে হবে না, মাত্র 1000 টাকা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন 1000 টাকা দেবেন, আল্লাহর রহমত জোশে আসবে, বিরাদার আপনার বাপের কবর উজালা হবে। ওই আওলাদে রাসূল এখান থেকে আমরা দোয়া করব, উনি নিজের কবর থেকে আমিন বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখনই আমিন বলবেন বাবা, আমার নবী দরবারে গিয়ে লাগবে, আমার নবী দেখবেন এই আওয়াজটা কার, আমার আওলাদের আওয়াজ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই দেখবেন আমার আওলাদের আওয়াজ, আল্লাহ দরবারে বলবেন, আল্লাহ আমার আওলাদ আমিন বলেছে, আমার আওলাদকে অবহেলা করিও না, আমার আওলাদের আমিনকে বিরাদার আপনার বেইজ্জতি করিও না। আল্লাহ কবুল করে নাও, নিশ্চয় কবুল হবে, আপনার বাপের বকশিশ হবে, আপনার বাপের মাগফিরাত হবে, আপনার মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ ক্ষমা করে দেবে। তো 1000 টাকা বাবা, 1000 টাকা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলবেন মৌলভী সাহেব আওলাদে রাসূল কি ফরিয়াদ করেন নবী দরবারে? নিঃসন্দেহে করেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনারা নাম শুনেছেন, ইন্তাজুল 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ইন্তাজুল সাহেব 1000 টাকার দাতা, 1000 টাকার দাতা ইন্তাজুল সাহেব, ইনার সঙ্গে হবেন। একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে একটা সুন্দর ওয়াকিয়া শোনাবো। চোখ বেরাদার যিনারা দেখেছেন ওনারাও বেঁচে আছেন, সুন্দর ওয়াকিয়া শোনাবো। তাই ইনার যিনি জড়িতার হবেন, তারপরে আমি ওই ওয়াকিয়াটা শোনাবো, ওই ওয়াকিয়াটা অরিজিনাল ওয়াকিয়া শোনাবো। বেরাদার বাবাজি ভাইরা, আপনার অরিজিনাল ওয়াকিয়াটা শোনাবো। একজন তো হাত তুলবেন যারা মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন। মা বাপ নিজের আওলাদকে বিনা স্বার্থে ভালোবেসে গেছে, নিজের স্বার্থে বিনা স্বার্থে ভালোবেসেছে। ওই মা বাপের জন্য 1000 টাকা করে। 1000 টাকা বাবা, একটু তাড়াতাড়ি দেন। সাড়ে 4000 বাকি, একটু তাড়াতাড়ি। আর গামছা ধরেন, গামছাটা ধরেন। মায়েরা তোমাদের কাছে মা শুধু লক্ষ্মী ভান্ডারী থেকে হাফ, বেশি নয়, মাত্র হাফ চাইছি। 1000 টাকা ফুল, তো 1000 টাকা দিতে হবে না বেটি, 500 টাকা করে পরে দেবেন। এখন শুধু নামটা লিখিয়ে দেন, পরে দেবেন। মাত্র 500 টাকা দেবেন মা। আওলাদে রাসূল যদি আমিন বলে দেন, জীবনে বন্ধ হবে না, অনেক দিন পাবেন। ওই জন্য বলছি 500 টাকা করে। আমার ভলেন্টিয়ার ভাই মায়ের দিকে যান, মা বোনেরা দে, মা বোনদের বিশ্বাস অনেক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, একজন আওলাদে রাসূলের সামনে একজন খাদিম ফরিয়াদ করতে লাগলো, হুজুর হুজুর
আমি আমার নবীকে দেখব। বলে হ্যাঁ পাগলা, চল, তোর শক্তি নাই, তুই নবীকে দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইনি কে ছিলেন বাবা? হুজুর দুলহা মিয়ার মেজো বেটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর মাসরুর মিয়ার মেজো ভাই, যিনার বাংলাদেশের ধরতিতে মাজার রয়েছে। বিরাদার বগুড়া ডিস্ট্রিক্ট নন্দীগ্রাম থানা দেওতা শরীফে উনার মাজার আছে। 6 থেকে 7 বার আমি হাজরি দিয়ে এসেছি বাবা, নিজের চোখে দেখে এসেছি। যিনারা এই ওয়াকিয়াটা বয়ান করছেন উনারা নিজের চোখে দেখেছেন। মাওলানা নিজামুদ্দিন চিশতি উনার আব্বার সঙ্গে ঘটেছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনার আব্বা হুজুর সৈয়দ আসরার আহমদ কালিমি, হুজুর মাসরুর আহমদ কালিমির মেজো ভাই, হুজুর দুলহা মিয়ার মেজো বেটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনার সামনে বলছেন আমি আমার নবীকে দেখব। আপনার সরিয়ে দিলেন, চল এখান থেকে, তুই দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছুদিন যায়, আবার বলে হুজুর আমি আমার নবীকে দেখব। বিরাদর চলে যায় এখান থেকে, চলে গেল। আবার কিছুদিন গেল, বলে হুজুর আমি আমার নবীকে দেখব, আপনি আমাকে নবী দেখান। বলে তুই পাগল হয়ে যাবি, সহ্য করতে পারবি না। বলে হুজুর পাগল হয়ে যাওয়া সহ্য করতে পারবো, কিন্তু কি নবী দেখব। সারা জীবনটা পাগল হয়ে থাকবো, কিন্তু নবীকে দেখবো। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন বারবার বিরাদার যখন আপনার জিদ করতে লাগলেন, শামীমা নারে তাকবীর, এই নারা লাগান না কেন আপনারা? নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে আউলিয়া, ফাইজানে আহলে বাইত, मसला के आला हजरत हुजूर मसरूर मियां का दामद, नारे तकबीर। শামীমা নামে 1000 টাকা বোন, ওনার জড়িদার একজন হন। ওয়াকিয়া শোনাচ্ছি, কার নিজের পীরের দরবারের ব্রাদার হাজরা বিবি 1000। নারে তকবীর, নারে রিসালাত। ভাই দূর থেকে মারবেন, দূর থেকে, হ্যাঁ হালকা করে, দূর থেকে। নারে রিসালাত, হাজরা বিবি নামে 1000 টাকা। মা একটু তাড়াতাড়ি করে দেবেন মা। আওলাদে রাসূলের যদি নিগাহে করম হয়ে যায়, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বেড়া পার হয়ে যাবে। এতটাও হয়ে যাবে কি, আপনি যদি পরহেজগার হয়ে থাকতে পারেন, আমার নবীর যতক্ষণ পর্যন্ত না দেখেছেন আপনার মরণও হবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যদি আওলাদে রাসূলের করম হয়ে যায়, তো চলুন আগের দিকে। হুজুর দুলহা মিয়ার মেজো বেটা হুজুর সৈয়দ মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহির মেজো ভাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে তুই পাগল হয়ে যাবি? বলে আমি পাগল হয়ে যাব হুজুর, কিন্তু আমি নবীকে দেখব। বলে চলে যা, ওই ময়দানে চলে যা, ওই মাঠে চলে যা যেখানে ঘর বাড়ি নেই কোনো মানুষের সঙ্গে। নুরুল নামে 500 টাকা। নারে তকবীর, নারে রিসালাত। জনাব নুরুল সাহেব 5000 টাকা, 500 টাকার দাতা। নারে তকবীর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার বাবাজি জঙ্গলে পাঠিয়ে দিলেন, এক গাছ তলায় পাঠিয়ে দিলেন। বলে চোখ বন্ধ করে বসে থাকবি, চোখ খুলবি না যতক্ষণ পর্যন্ত আমার নবী না এসেছেন, আমার নবীর জিয়ারত না হয়েছে, আমার নবী তোমাকে না বলেছে চোখ খুলো। চোখ খুলবে না, এতে যতই দিন লাগুক না কেন, যতই হাতটা লাগুক না কেন, যত মাস লাগুক না কেন, চোখ খুলবে না। বলে ঠিক আছে হুজুর, আমি তো চোখ না বললাম, আমি চোখ বন্ধ করব নবীর নামে, আর চোখ খুলবো নবী দেখে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার বাবাজি ভাইরা, আপনার বই লোক তো চলে গেলেন, খাদিম চলে গেলেন। বিরাদার চোখ বন্ধ করেছেন আর ধ্যানে রয়েছেন বাবা। বিরাদার আমার নবী ধ্যানে রয়েছে। কিছুক্ষণ গিয়েছে, আমার নবী চলে আসছেন, আমার নবী চলে আসছেন। আসার পর বলে পাগলা চোখ খুল রে পাগলা, আমার औलादকে কেন অশান্তি করিস রে তুই এখানে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার औलादকে বারবার অশান্তি করেছিস, আমার औलाद এখন মদিনাতে আছে রে। আমাকে গিয়ে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা করে নিয়েছি আমার খাদিমের সঙ্গে, আমার মুরিদের সঙ্গে হুজুর একটু দেখা করে আসেন। আমার औलाद
এখন মদিনাতে আছে তোর শান্তির কারণে। যা যা তুই চোখ খুল, আমি চলে এসছি, আমার জালবা দেখে নে, আমার জিয়ারত করে নে। পাগলা যেমনই চোখ খুলেছেন বাবা, আমার নবীর সামনে হাজির। জোরে বলবেন না? সাইনুল শেখ 1000 টাকা, সাইনুল শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাইনুল শেখ সাহেব 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি ভাইরা, হুজুর মাসরুর মিয়ার ভালোবাসায়, হুজুর মাসরুর মিয়ার, হুজুর আসরার মিয়া, হুজুর দুলহা মিয়ার ভালোবাসায় আমি 10 জন ভাইকে চাই 1000 টাকা করে। পীর লাজবাব, বেমিসাল, যদি জিদে এনে দেন নবী দেখিয়ে ছাড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার ছেলেরা এখন বেঁচে আছে, মাওলানা নিজামউদ্দিন চিশতি সাহেব, উনার সঙ্গে আমার বারবার মোলাকাত হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, কেউ যদি অবিশ্বাস হয় আপনি পাসপোর্ট বানাবেন, পাসপোর্ট বানানোর পরে আপনি ভিসা লাগিয়ে বাংলাদেশ যাবেন, নিলেন ঠিকানা বিরাদার বাবাজি ভাইরা, জেলা হচ্ছে বগুড়া, থানা নন্দীগ্রাম, জায়গাটার নাম হচ্ছে দেওতা শরীফ, ওখানে মাজার শরীফ আছে। বিরাদার যাবেন কিভাবে? এখান থেকে মেহেদীপুর বর্ডার, মেহেদীপুর বর্ডার পার করবেন, পার করে ওখান থেকে বাস ধরে রাজশাহী যাবেন, রাজশাহী থেকে আবার বাস পাবেন, ওই বাসে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নন্দীগ্রামে নামবেন। নন্দীগ্রাম নেমে স্ট্যান্ডে নেমে নামার পরে আপনি তিন চাকা টোটো বা আপনার রিক্সা, ওখানকার রিক্সা বিরাদার পায়ের নয় বিরাদার মোটরের রিক্সা, ভ্যান আছে মোটরের, ওই মোটরের ভ্যানে বসবেন আর বলবেন আমি বগুড়া, আমি দেওতা যাব, আমি দেওতা যাব। নিশ্চয়ই আপনি দেওতা যাব, আপনাকে বিরাদার আপনাকে সেই মাজারে গিয়েই নামাবে যেখানে হুজুর আসরার আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, ওনার দরগা রয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এতটা আমি আপনাকে গ্যারান্টির সঙ্গে বলছি, গিয়ে মাওলানা নিজামউদ্দিনকে খোঁজ করবেন, ওখানকার খাদিমকে খোঁজ করে এই ওয়াকিয়াটা জিজ্ঞাসা করবেন অরিজিনাল না ডুপ্লিকেট। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, মায়েরা 500 টাকা করে বেটি, আওলাদে রাসূলের মোহাব্বতে বিরাদার হুজুর আসরার আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহি যদি নিজের মুরিদকে নবী দেখাতে পারেন, আমার আপনার পীর হুজুর মাসরুর আহমদ কালিমি গদ্দি নশীন, জোরে বলবেন গদ্দি নশীন। বিরাদার গদ্দি নশীন ছিলেন, হুজুর দুলহা মিয়ার আস্তানার মেন মালিক ছিলেন। উনি আমার নবীর জিয়ারত করাতে পারেন তো নিশ্চয়ই হুজুর মাসরুর আহমদ কালিমি আপনার হাসরের ময়দানে, বিরাদার কিয়ামতের ময়দানে আমাদের শাফাআত করাবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে হুজুর মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের শাফাআত করাবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস, এটা হচ্ছে আমার ঈমান, এটা হচ্ছে আমার ইয়াকিন। 1000 টাকা করে বাবা 10 জন, মা 500 টাকা করে বেটি, পীরের ভালোবাসায়, মা বাবার মাগফিরাতের জন্য, শ্বশুর শাশুড়ির মাগফিরাতের জন্য। শ্বশুর শাশুড়ি কিছু নিয়ে যায়নি, শ্বশুর শাশুড়ি কিছু নিয়ে যায়নি, শুধু সাদা কাফনটাই নিয়েছে। নাকে চঙি ছিল সেটাও বোমাকে দিয়ে চলে গিয়েছে, কানে আপনার রিং ছিল সেটাও দিয়ে চলে গিয়েছে। বিরাদার আপনার কিছু চাঁদি ছিল সেটাও দিয়ে চলে গিয়েছে, কিছু জমি জায়গা ছিল সেটাও লিখে দিয়ে চলে গিয়েছে। কিছু নিয়ে যায়নি, নিজের জমি জায়গার উপরে কবর করেনি, সরকারি জায়গায় কবর আছে, সমাজের জায়গায় কবর আছে, কিছু নিয়ে যায়নি। তো তাই আপনাদেরকে বলবো কি, যখন আমার শাশুড়ি, আমার মা, আমার বাপ, আমার শ্বশুর কিছু নিয়ে যায়নি, তো ওনাদেরকে তো কিছু দিতে হবে, ওনাদের দরকার আছে। তো বেশি নাই, মাত্র 500 টাকা করে বেটি, 500 টাকা করে মা। ওদিকে যান না গো, ওরা তো আসবে না, ভলেন্টিয়ারই কমজোর, ভলেন্টিয়ার দুর্বল হলে হবে, একটু বুঝিয়ে নাও। আর যার কাছে যা থাকে গামছাতে দেবে বেটি। কিছুক্ষণ পরে হুজুর গাজিয়ে মিল্লাত, শহনशाह खिताबत हजरत अल्लामा मौलाना गुलाम रसूल बलबेवी साहेब किबला, बलियावी साहेब किबला আসছেন। ওনার বক্তব্য আমাদেরকে শুনতে হবে, ওনার তাকরীর শুনতে হবে। ওনার তাকরীর শোনার জন্য আপনারা তৈরি হন। আর যতক্ষণ উনি আসেননি ততক্ষণ আপনারা আগামীতে যেন এই মাহফিলটা হয়
সালামুলের মা 500 টাকা। নারে তাকবীর, নারাটাও জোরে লাগান। নারে রিসালত, নারে রিসালত, উর্স মুবারক, উর্স মুবারক, নারে তাকবীর, নারে রিসালত। শরীফুলের স্ত্রী মানে স্বামী ইন্তেকাল করেছেন, বেঁচে আছেন, নিজের স্বামীর হায়াতের জন্য, উনার স্বামীর হায়াতকে যেন আল্লাহ লম্বা করেন, সেই জন্য 1000 টাকা। নারে আনোয়ার নামে 1000। নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত। জানাব আনোয়ার সাহেব 1000 টাকার দাতা দেবে, দেবে ব্রাদার, কিন্তু একটু লেট দেবে। এখন ব্রাদার আমাদের বাবাজি ভাইরা আপনাদের মা বাবার আজকে স্মরণ করেন। আমার মা বাপ আমার জন্য কি করেননি? আমার মা বাপ যদি আমার জন্য না কিছু করতেন, আমি মৌলবি হতে পারতাম না, আমি বক্তা হতে পারতাম না বাবা। গরিবী যুগে টাকা পয়সা খরচ করে আমাকে মৌলবি করেছেন। তাই আজকে ব্রাদার আপনাদের স্টেজে এসে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আজকে পশ্চিম বাংলার মাটিতে এমন কোন জেলা নাই যে হাসানুজ্জামান যায়নি। ব্রাদার পশ্চিম বাংলা কেন, বাংলাদেশে কমপক্ষে 60টা জেলাতে আমি গিয়েছি বাবা। ব্রাদার এই সম্পূর্ণ আমার মা বাবার অনুদান, আমার মা বাবার অনুদান, আর আমার পীর মুর্শিদ সৈয়দ মাসরুর আহমদ কালেমীর ফয়জান যে গিয়েছি। কিন্তু সব থেকে বড় অনুদান অবদান হচ্ছে আমার মা বাপ। আমার মা বাপ যদি আমাকে আলিম না পয়দা করতেন, আলিম না বানাতেন, তো বেরাদার আমি মাসরুর মিয়ার প্যারাও হতাম না, বেরাদার আমি বক্তা হতাম না, আমি বেরাদার আলিম হতাম, আমি আপনাদের সামনে পরিচিত হতাম না। যেমন আমার ভাইরা লুকিয়ে আছে, তেমন আমিও লুকিয়ে থেকে যেতাম। আমাদের ভাইকে, আমার ভাইরাকে চিনেন না, কিন্তু আমাকে সবাই চিনছে। তো বেরাদার মা বাবার জন্য, মা বাবার বকশিসের জন্য 1000 টাকা বেশি হয়েছে, 500 টাকা করে দেবেন বাপ, 500 টাকা বাপ। মা বাপকে নিরাশ করিয়েন না, বড় আশা করে আপনাদেরকে রেখে গিয়েছে। মা বাপ দাদা দাদির জন্য বেরাদার মাত্র 500 টাকা। একটু তাড়াতাড়ি আসবেন, একবার দোষে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादराने मिल्लत इस्लामिया আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, এটা আমারও কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কি বলছেন? মুমিনকে বলছেন, মুসলমানকে বলছেন, সমস্ত মানুষকে বলছেন না, মুসলমান মুমিনকে বলছেন। এর মধ্যে জিন এবং ইনসান দুটাই বস্তু, দুটাই মখলুক। 18,000 মখলুকাতের মধ্যে 2 মখলুককে বলছেন, জিন এবং ইনসানের মধ্যে যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই ব্রাদার কমপ্লিট মুসলমান নয়। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া এটা আমার কথা নয়, আল্লাহর কথা, আল্লাহর কথা। শুধু যদি কলমা পড়ে নাও এর নাম কমপ্লিট মুসলমান নয়। আপনার নাম আব্দুর রহমান, আপনি কমপ্লিট মুসলমান নয়। আপনি আব্দুল সত্তার, আপনি কমপ্লিট মুসলমান নয়। আপনার নাম ব্রাদার, আপনার জাইনাব বিবি, কমপ্লিট মুসলমান নয়। কমপ্লিট মুমিন হতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই ঈমানদারেরা তোমরা কমপ্লিট ভাবে, তোমরা পূর্ণ ভাবে, তোমরা সম্পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তো বুঝা গেল বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বাবাজি ভাইরা মুসলমানের বাড়িতে জন্ম নিলেই যে আমি পূর্ণ মুসলমান তা নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই যে আমি যে কমপ্লিট মুসলমান নয়। এটা হাসানুজ্জামানের কথা নয়, এটা গাজিয়া মিল্লাতের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কি কমপ্লিট ভাবে পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। এ মাওলা
পরবর্তীকারে আলম এ খালিকে বেনিয়াজ মাওলা আমি কিভাবে ইসলামে দাখিল হব, আমি পূর্ণ মুমিন কিভাবে হব, পূর্ণ মুসলমান কিভাবে হব, কমপ্লিট মুসলমান কিভাবে হব। তবে রাদরানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু বলে ছেড়ে দেন নয়, আল্লাহ বলেন আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা বানিয়েছি, তোমাদের জন্য স্যাম্পল বানিয়েছি, তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি। দেখো দেখো আমার হাবিব যেভাবে চলেছে সেইভাবে চলো। আমার নবী যেভাবে ইসলামে দাখিল নিজের সাহাবাদেরকে করেছে সেইভাবে ইসলামে দাখিল হলে তুমিও পূর্ণ মুসলমান। নবী তোমাদের জন্য স্যাম্পল, নবী তোমাদের জন্য নমুনা। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মানুষকে ক্ষমা করতে শিখে ব্রাদার, এটাও হচ্ছে ইসলামের মধ্যে। জোরে বলবো, এটাও আমার নবী এই নমুনাও দিয়েছেন। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া হট মেজাজি করবেন না, রাগারাগি করবেন না। আমার নবী মুস্তাফা হট মেজাজি পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা ঝগড়া পছন্দ করেন না, আমার নবী মুস্তাফা আপনার জুলুম অত্যাচার পছন্দ করেন না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মানুষ যত আমার নবীকে জিহাদি বলুক না কেন, আমার নবী জিহাদি নয়, আমার নবী রহমতি। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া মানুষ যতই বলুক না কেন আমার নবী জিহাদি ছিলেন। ব্রাদার তোমার কথাতে আমার নবী জিহাদি হবেন না। আমি যদি এই মাইক্রোফোনটাকে লোহা বলি আমার কথাতে লোহা হবে না, কেননা বানানেওয়ালা কোম্পানি বলছে অ্যালুমিনিয়াম আছে, সিলভার আছে, এটা সিলভারই হবে, কেননা বানানেওয়ালা যে বলছে সিলভার। ব্রাদার দেখনেওয়ালা দূর থেকে লোহা বললে লোহা হবে না, বানানেওয়ালা যা বলবে তাই হবে। ব্রাদার দেখনেওয়ালা আমার নবীকে যত জিহাদি বলুক না কেন আমার নবী জিহাদি হবে না। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন, বানানেওয়ালা খোদা বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদার বাবাজি ভাইরা, দেখনে ওয়ালার বলাতে কিছু হবে না, বানানে ওয়ালা বলবে এটা এই জিনিস দিয়ে তৈরি করেছি তো সেই জিনিসই হবে। আমার নবী মুস্তাফা জিহাদি নয়। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা কোনোদিনই জিহাদি নয়। আমার নবী জুলুমকে ভালোবাসেননি, অত্যাচারকে ভালোবাসেননি। আপনার কি জানেন না বাবা, যখন আমার আপনার নবী তায়েফ নগর গিয়েছিলেন বাবা, নিজে ধরম বেটা হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, ইসলাম প্রচারে গিয়েছিলেন। নবী ব্যবসাতে যাননি, আমার নবী কারবারে যাননি, আমার নবী যুদ্ধ করতে যাননি, নবী মারপিট করতে যাননি। ব্রাদার বাবাজি ভাইরা, পথভ্রষ্টকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, গুমরাহকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, মুশরিককে মুসলমান বানাতে গিয়েছিলেন, কাফেরকে আল্লাহর পূজারী বানাতে গিয়েছিলেন। আমার নবী নিজের ব্যক্তিগত কোনো কাজে যায়নি, মানুষকে জাহান্নাম থেকে আপনার বাঁচাতে গিয়েছিলেন, জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছিলেন। কিন্তু কি তায়েফ নগরের লোকেরা আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছিল, কি সম্পর্ক করেছিল আমার নবী মুস্তাফার সঙ্গে? ব্রাদার তারা কি ব্যবহার করেছিল কোনো জায়গায় লুকিয়ে নয়, বইয়ের পাতায় ছাপিয়ে গিয়েছে বাবা। দুনিয়া জানে বাবা আমার নবী মুস্তাফার উপরে এত অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, আমার নবীর উপরে পাথরের বৃষ্টি বর্ষিয়ে দিয়েছে। আমার নবীর কপালে এসে পাথর লাগলো, মাথাতে আপনার পাথর লাগলো, সঙ্গে সঙ্গে নুরি রক্ত আপনার বাবাজি ভাইরা বইতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিলকে বলে, ও জিবরিল তাড়াতাড়ি করে যাহারে আমার হাবিবের রক্ত যেন মাটিতে না পড়ে, কেননা মাটিতে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায় আমি খোদা মাটিকে মাটি বানিয়েছি রে, কিন্তু আমার হাবিবের রক্ত যদি আপনার মাটিতে লেগে যায়, মাটিতে যদি চুষে নয়, আমি মাটিকে মাটি রাখবো না, আমি মাটিকে জ্বলিয়ে তামা করে দেব। জোরে বলুন
আল্লাহ জালালিতে চলে আসছেন। আমি আমার হাবিবের সাদকায় এ মাটিকে বানিয়েছি রে, এ মাটিকে পয়দা করেছি। আর এই মাটিতে যদি আমার হাবিবের রক্ত পড়ে যায়, যদি রক্ত লেগে যায়, আমি মাটিকে মাটি রাখবো না, জ্বলিয়ে তামা করে দেব, আমি ছাই করে দেব, ছারখার করে দেব। দুনিয়াতে আর কেউ বাঁচিয়ে রাখবো না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা জর্জরিত হয়ে গেছেন, জমিনে পড়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর ধরম বেটা, হযরত যায়েদ বিন হারেসা বেরাদার আমার নবীকে নিজের কোলে নিয়ে নিয়েছেন বাবা, জড়িয়ে ধরে নিয়েছেন। ওরে তায়েব নগরের লোকেরা, আমার হাবিবের সঙ্গে কি ব্যবহার করলি রে, আমার নবীর সঙ্গে কি ব্যবহার করলি, তোরা মারলি কেন রে, কেন মাথা ফাটালি রে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জর্জরিত অবস্থায় হযরত যায়েদ বিন হারেসা নিজের ধর্ম বেটা হযরত যায়েদ বিন হারেসার কোলে মাথা রেখে বাবা আমার নবী চোখ বন্ধ করে আছেন বাবা। ইতিমধ্যে পাহাড়ের ফেরেশতারা, চারিদিক থেকে ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন। মওলা আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ তুমি কি করে সহ্য করে আছো? আল্লাহ গো তোমার নবীর সাদকায় তুমি সূর্য পয়দা করেছো, তোমার নবীর ওসিলায় চাঁদ পয়দা করেছো, তোমার নবীর ওসিলায় আল্লাহ 18,000 মখলুক সৃষ্টি করেছো। সেই নবীকে মেরে দিয়েছে তোমার হাবিব, এখন জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তোমার হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। আল্লাহ গো সহ্য কি করে আছো? আল্লাহ বলে কি করতে চাইছো? বলে একটু অর্ডার দিয়ে দাও, আমাদেরকে একটু হুকুম দিয়ে দাও। তারপর আমার আল্লাহ বলেছিলেন তোমরা কি করবে? বলে তায়েব নগরকে এমন করে পাহাড়ের পাথর দিয়ে পিষবো বেরাদার, তাদের হাড় মাংস কিছুই থাকবে না বেরাদার, মাটির সঙ্গে মিলে যাবে, ধুলো বালি বানিয়ে দেব, তাদেরকে ধুলো ধুলো করে দেব বেরাদার। নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, হুজুর গাজিয়ে মিল্লাত, হুজুর গাজিয়ে মিল্লাত। নারে তাকবীর, নারে রিসালত, नारे रिसालत, हुजूर गाजिए मिल्लत, पीर का दामन, खाजा का दामन, हुजूर मसरूर मियाँ का दामन, मसलक आला हजरत। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे तकबीर, नारे रिसालत। सुपाचार लगते पारो नहीं। अस्सलाम वालेकुम। राजा বসে যান 2-3 মিনিট। बिरादराने मिल्लत इस्लामिया, फरिश्ता की বলেছিলেন আল্লাহ দরবারে আল্লাহ বলেছিলেন আমরা পাহাড়ের পাথর দিয়ে এমন করে তায়েব নগরকে পিষে দেব, ধুলোবালির সঙ্গে মিলিয়ে দেব। আল্লাহ বলেছিলেন আমার কাছ থেকে অর্ডার নেওয়ার দরকার নেই, আমার হাবিবের কাছ থেকে অর্ডার নাও। তোমার আমার হাবিব যদি তোমাদেরকে অর্ডার দিয়ে দেয় তোমরা তাদেরকে মেরে দেবে, পাহাড়ের পাথর দিয়ে পিষে দেবে। সমস্ত ফেরেশতা আমার নবীর দরবারে আসলেন, আমার নবী চোখ খুললেন, জর্জরিত অবস্থায়, নবীর কপাল ফাটা, নবীর মাথা ফাটা, রক্ত ঝরছে বাবা, শরীরে ব্যথা হচ্ছে। আমার নবীর দরবারে আসলেন, ফেরেশতা চারিদিক থেকে ঘিরে আসেন বাবা, মধ্যখানে কাবার কাবা। আমার নবী মুস্তাফা আপনার বাবাজি ভাইরা জর্জরিত অবস্থায় আছেন। বেরাদার আমার নবী চোখ খুললেন, ফেরেশতাদেরকে দেখলেন, সবার চোখে পানি, সবাই কান্না করে। বেরাদার বাবাজি ভাইরা বলে
বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে মেরেছে তারা আমরা আর সহ্য করতে পারি না আপনার মাথা ফাটিয়ে দিয়েছে আর সহ্য করতে পারি না নবী গো আপনার শরীর থেকে রক্ত ঝরছে আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু অর্ডার দিয়ে দেন আমরা বদলা নিয়ে নেব আপনি একটু অর্ডার দিয়ে দেন এই তায়েফ নগরকে এমন করে পাহাড় দিয়ে পাথর দিয়ে পিষে দেব ব্রাদার এখানে নামও নিশান রাখবো না জীবনের মতো মিটিয়ে দেব কেউ জানতেও পারবে না এখানে কোনো ঘর বাড়ি ছিল এখানে বসবাস ছিল এখানে কেউ বাড়ি ছিল ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা কি জবাব দিয়েছিলেন নবী কি উত্তর দিয়েছিলেন এই নবীকে জিহাদি বলনেওয়ালা একটু হুঁশিয়ার হয়ে যাও ও বেশরম ও বেহায়া একটু তুমি সলজ্জা করো আমার নবীকে জিহাদি বলো সাহাবা একরামকে জিহাদি বলো আমার নবী পাওয়ারফুল তুমি বারুদ দিয়ে বোম বানাবে তো বোম হবে তুমি বারুদ দিয়ে আপনার গুলি বানাবে তো গুলি হবে তুমি বারুদ দিয়ে অ্যাটম বম বানাবে তো আপনার অ্যাটম বম হবে আমার নবী যদি পাথরকে বলেন ফুটে যা বেরাদার ফুটে যাবে আমার নবী যদি পাহাড়কে বলেন অ্যাটম বম হয়ে যাও অ্যাটম বম হয়ে যাবে আমার নবীর জন্য বারুদ লাগবে না আমার নবীর জন্য কোনো কেমিক্যাল লাগবে না আমার নবী বানিয়েছেন বাবা আমার নবী মাটিকে সোনা বলেছেন মাটি আর মাটি থাকেনি সোনা হয়ে গিয়েছে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুরকে কষ্ট দেব না বেরাদার বাকিটা পুরা করে আমি ছেড়ে দিচ্ছি বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর এসেন এটাই বড় আমাদের জন্য মেহেরবানি এই অবস্থা আসার অবস্থা নাই বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চলুন বাবা আমার নবী জিহাদি নাই আমার নবী উত্তর কি দিয়েছিলেন ফেরেশতা রে তোমাদের ডিউটি হচ্ছে যেটা ডিউটি আছে সেই ডিউটিটা করো তোমাকে কেউ মারতে হবে না তোমাকে কেউ পিছতে হবে না বেরাদরানে মিল্লাত ইসলামিয়া তুমি যদি তায়েফ নগরকে মেরে দাও আমি হেদায়েত কাকে করব কলমাকে পড়বে কেউ আমাকে জড়ি তোরা যদি চিনতে পারতো আমাকে মারতো না রে আমার কদম চুমতো রে তারা যদি আমাকে চিনতে পারতো পাথর মারতো না বেরাদার আমার এসে হাত চুমতো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চিনতে পারেনি মেরেছে আমি ক্ষমা করলাম আল্লাহকে গিয়ে বলো তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে এবং হেদায়েত দান করে বলেন তো মুসলমান তারপরে নবী জিহাদি তারপরে আমার নবী জিহাদি আর চন্ত কোনো মায়ের নিজের মা এর মতো বাচ্চা পয়দা করেছে নিজের জানি দুশমনকে ক্ষমা করতে পারে যদি করতে পারেন একজনই তিনি আমার রাসূলুল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া টাইম হয়ে গেছে আমি একটা রিকোয়েস্ট ছিল শুধু 2 থেকে 3টা ছন্দ বাংলা পেশ করতে যাচ্ছি বারবার বলেছে বেরাদার ওই গজলটা পড়বেন হুজুরকে কষ্ট দিয়ে আমি এই গজলটা বাংলা পড়ছি বেরাদার একবার আদর শরীফ পড়াবো না বেরাদার বাবাজি ভাইরা একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমেনার ঘরে আজ আমেনার ঘরে আজ আমেনার ঘরে হুর পরির মেলা রে আজ আমেনার ঘরে আজ আমেনার ঘরে হুর পরির মেলা রে নূরের দলাই দলে নবী নূরের ঝুলে ঝুলে নবী নূরের দলাই দলে নবী নূরের ঝুলে নূর নবী নবী সাল্লাল্লাহু আলা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে একবার জোরে রে আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজের জীবনের প্রথমবার হুজুর গাজী মিল্লাতের সঙ্গে আমার জলসা আমি বড় আজকে খুশি আছি জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ হাজার ফেরেশতা আগে পিছে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ হাজার ফেরেশতা আগে পিছে গাদিতে
একবার জোরে একবার মোহাব্বতে आज तेरी भुवन बुझाला आज तेरी भुवन बुझाला मकैल नूरी चादर वाला आज तेरी भुवन बुझाला आज तेरी भुवन बुझाला मकैल नूरी चादर वाला दूर करिते एलेन যত दूर करिते एलेन যত दूर करिते एलेन যত गरीबियती मेरे जाला दूर करिते एलेन যত दूर करिते एलेन যত गरीबियती मेरे जाला যার পাক জুবানে যার পাক জুবানে খোদার কালাম পাক জুবানে খোদার কালাম হাতে কাউসারের প্যালা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে একবার জোরে জোরে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে একবার জোরে বলো দাই হালিমা কে হালিমা নবীর মা দাই 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 হালিমা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে জড়িয়ে ধরে নবীজিকে সালাম জানায় নবীজিকে তাজিম শহীদ ঝুঁকে ঝুঁকে আজি ঝুঁকে ঝুঁকে যার কারণে বিশ্বজাহান যার কারণে দোনোজাহান যার কারণে সারা জাহান হয়েছে উজালা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে নূরের দলে দলে নবী নূরের ঝুলে ঝুর নবী নবী সাল্লাল্লাহু আলাইহি রে আয়াত পড়েছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন